নো ডাউট যাবই যাব। Hey guys, welcome back with a new vlog. You guys are doing well. গেছে রথযাত্রা, জয় জগন্নাথ। আমার বাড়িতে পুজো হয় সবাই মোটামুটি জানে। এইবারটা একটু অন্যরকম, আমরা এইবার একদমই ছোট করে করছি, কোনো লোকজন বলিনি, জাস্ট বাড়ির লোক। যেহেতু মায়ের আগের মাসে একটা অপারেশন হয়েছিল, তো সেই জন্য আমি এই বছর খুব একটা হেডেক নিতে চাইনি। তো ঠিক আছে, মা ভালো হয়ে গেলে আবার সামনে বছর আবার। টিভিতেও বাইরে এখানে পুরীর ইয়েটা চলছে, বিকজ আমি দেখতে চাইছি। খুব ইচ্ছে ছিল পুরী যাওয়ার, বাট ভগবান না চাইলে তো হবে না জিনিস। লাস্ট 1.5 মাস ধরে অনেক চেষ্টা করছি, যাওয়ার প্ল্যান করছি। 1.5 মাস ধরে না, অ্যাকচুয়ালি মায়ের যেহেতু আগের মাসে অপারেশন হয়েছিল, আমি যাবো কি যাবো না ঠিক ছিল না, এখনো যাবো কি যাবো না ঠিক নেই। আমার মনে হচ্ছে না, কারণ কালকে যখন আমি ট্রেনের টিকিট চ্যানেল দেখছিলাম, তখন আমার আগের বছরের কথা মনে পড়ে গেল। আগের বছর সেম আমরা রথের সময় যাওয়ার অনেক প্ল্যানিং করেছিলাম, টিকিট কেটেছিলাম, সব টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো। মানে কনফার্ম হয়েও তারপর আমাদের টিকিট ক্যান্সেল করে দিতে হয়েছিল, কারণ যাওয়া পসিবল ছিল না। ও সেম গোজ উইথ দিস ইয়ার অলসো। জানি যে যেটা হবে না হবে না, ইটস ওকে, বাট হবে, মানে এখন হবে না, সেটা কিছুদিন হয়তো পরে হবে। তো আমরা যাবো এবছরও পুরী, নো ডাউট যাবোই যাবো। এখন ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে ওদেরকে চেঞ্জ করিয়ে দেব। চেঞ্জ করাতে গিয়ে আমি নিজেই এতক্ষণ টাইম লাগিয়ে দিয়েছিলাম যে আমার মা প্রচণ্ড বকা দিয়েছিল। আসলে ওদেরকে চেঞ্জ করাতে করাতে যখন ওদেরকে এক একটা করে জিনিস পড়াচ্ছে আর ওদের মুখটা এত সুন্দর করে ফুটে উঠছে, মানে কিছু বলার নেই। আমার নিজের বাড়ির ঠাকুর, আমি বলছি কম না, বাট আমার বাড়ির ঠাকুরের মুখটা এতটাই মিষ্টি, এতটাই মায়াবী, মানে যারা সামনে থেকে দেখেছে সবাই এই কথাটা বলেছে। ঠাকুরের প্রতি আমার একটা বিশেষ সফট কর্নার আছে, আমি ভীষণ ভীষণ সুইট ওরা। আমি মানে পারলে ওদেরকে চটকে দেবো। আর সেদিনকে এত ভালো করে যত্ন করে আমি করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এই হারটা মা আমাকে দিয়েছিল ঠাকুরকে পরানোর জন্য। আর সুভদ্রাকে এটা পরানোর পর এত মুখটা চেঞ্জ হয়ে গেছিলো, মাই গড, মানে কিছু বলার নেই। তোমরা দেখো, তার সাথে একটা টিকলিও ছিল, টিকলিটা পরে দেখুন ওনাকে কি সুন্দর লাগছে। আমাদের এখানে চলছে খাজা বানানো, প্রথমবার বাড়িতে খাজা বানানো হচ্ছে।
হয়ে গেছি। এরকমভাবে কিছুই রেকর্ড করতে পারিনি কারণ রান্নার মধ্যে ব্যস্ত ছিলাম। বাকি আছে হচ্ছে আলুর দম। আলুর দমের চাটনি হচ্ছে খেজুর আমসত্ত্ব দিয়ে পুরোটা সাজিয়ে তারপরে। বড় বড় রেডি হয়ে গেছি। এর থেকে বেশি কিছু সাজতে পারিনি কারণ যেহেতু কেউ আসছে না ফার্স্ট অফ অল, আর আমি একটু সিম্পলি পছন্দ করি। থ্যাংক গড আমার মা আজকে আমাকে সাজতে বলেনি। তার মধ্যে আমার একটা কোনো জামা ফিট হচ্ছে না, সব লুজ হচ্ছে। আমার ব্লাউজ লুজ হয়ে গেছে। আমি এই একটা জামা পরছি, এর কি কি পরবো আমি ভেবে পাচ্ছি না, তাই জাস্ট নর্মাল পরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম এটা পরবো, না একটু হোয়াইট কিছু পরি, তারপর এটা পরেছি।